আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বর্ণাজ কিচেনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব মুরগির মাংসের টিকিয়া কাবাব। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে একেবারে ঝটপট রেসিপি দেখে নিই। এখানে প্রথমেই আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এবার এক এক করে সব উপকরণগুলোকে প্যানের মাঝে দিয়ে নেব। তো প্রথমে এখানে আমি 250 গ্রাম বুটের ডাল অফ ক্যামেরাতে ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখুন বন্ধুরা, ভেজানোর পর ডালগুলো একেবারে ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি। তো এখানে আমার 2.5 কাপ হয়নি, মানে একটু কম হয়েছে এরকম আর কি। তো এবার হচ্ছে মুরগির বুকের মাংসগুলোকে আমি একটু এই যে বড় সাইজ করে কেটে নিয়েছি, একেবারে ছোট ছোট করিনি। তো এখানে আমি 800 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি, মানে মুরগির বুকের মাংসটা। তো কাবাব রেডি করার সময় অবশ্যই ডালের থেকে মাংসর পরিমাণটা সব সময় একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে একেবারে পারফেক্টলি কাবাবগুলো তৈরি করতে পারবেন। তো এখানে হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর সেই সাথে এখানে আমি লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। এবার বাদ বাকি মশলাগুলোকে অ্যাড করছি। এখানে আমি উঁচু উঁচু করে 1 চা চামচ আদা বাটা দিয়েছি, আর উঁচু উঁচু করে এখানে আমি 1 চামচ রসুন বাটা দিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর সেই সাথে এখানে হাফ চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো। এবং এখন আমি রেডিমেড যে কাবাব মশলা আছে, এখানে 2 টেবিল চামচ কাবাব মশলা দিয়ে দিলাম। এবার এখানে আমি হচ্ছে 3 থেকে 4 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে এবার সব কিছুকে খুব সুন্দরভাবে এই যে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে ছোট ছোট কিছু টিপস যদি আপনি ফলো করে কাবাব রেডি করেন, অবশ্যই একেবারে পারফেক্টলি কাবাবগুলোকে বানিয়ে নিতে পারবেন। ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ডালের থেকে মাংসের পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই। তো এগুলো আপনার প্রথমত খেয়াল রাখতে হবে, এবং ভাজার সময়ও কিন্তু আপনাকে কিছু টেকনিক ফলো করে কাবাব ভেজে নিতে হবে, না হয় কিন্তু কাবাবগুলো খুব সুন্দরভাবে আপনি ভেজে নিতে পারবেন না। তো সেটা আমি বলে দেব ভিডিওর মাঝে। তো দেখুন এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এই 3 কাপ পানিতেই কিন্তু এই যে মানে কাবাবের যে ডাল আর মাংসগুলো সব কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব, মানে মিডিয়াম আছে। চুলোর আঁচটাকে যদি আমি মিডিয়ামে করে একেবারে রান্না করে নিই, খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু একসাথে সেদ্ধ হয়ে যাবে। আর আমি কোনো টাইপের ব্লেন্ডারে ব্লেন্ড করব না, ডাল ঘুটনি দিয়ে ঘুটে সব কিছুকে একেবারে মানে পেস্ট করে নেব। এই যে দেখুন, অফ স্ক্রিনে আমি এই কাজগুলো করে নিয়েছি, কারণ ক্যামেরা অন করে এই কাজগুলো করে নিতে গেলে অনেকটা সময় লাগে, আর ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাবে এইরকম আর কি। তো দেখুন ঠান্ডা হয়ে আসার পর এই যে এই কাবাবের যে মিশ্রণটা, এটা কিন্তু অনেকটা ড্রাই হয়েছে, একেবারে শুকনো করে আপনার মানে চুলো থেকে নামিয়ে নিয়েছিলাম। তো ঠান্ডা হয়ে আসার পর এখানে আমি 3টা ডিম ভেঙে নিয়েছি। তো এবার অল্প অল্প করে এই ডিমের মিশ্রণটা দিয়ে তারপর এই যে কাবাবের ডালটাকে মেখে নিচ্ছি। অবশ্যই এখানে মানে অল্প অল্প করে ডিম অ্যাড করে এই কাবাবের মিশ্রণটাকে রেডি করে নেবেন, কারণ হচ্ছে একসাথে আবার বেশি পরিমাণ দিয়ে দিলে নরম হয়ে যেতে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আর যদি নরম হয়ে যায় তাহলে আপনারা এখানে হচ্ছে টোস্ট বিস্কিটের গুঁড়ো অথবা শুকনো চালের গুঁড়োটা সেটা ব্যবহার করতে পারেন। খুবই সুন্দরভাবে সব কিছু মানে শুষে নেবে, মানে পানি পানি যে ভাবটা থাকে, তো এটাও কিন্তু একটা টিপস আমি বলে দিলাম। তো এটাও খেয়াল রাখবেন যে আসলে মিশ্রণটা ঢিলা ঢিলা হয়ে গিয়েছে কিনা।
তো এটা চেক করে নেবেন। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি এই যে কাবাবের ডালটাকে রেডি করে নিয়েছি। এবার একটু চেক করে দেখছি যে 4-5টা ফেটে যায় কিনা। না, একেবারেই ফাটছে না। তো ঠিক আছে। তো এবার আমি পেঁয়াজ ব্রেস্তা, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি এগুলোকে হচ্ছে দিয়ে দিচ্ছি। আমার একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছিল। আমি যখন ডালগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, মানে মাংস আর ডাল, তখন আমি কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি। সেটা আমার ভুলবশত স্কিপ হয়ে গিয়েছে। তো এরকম আর কি। তো এখন বলে দিলাম, আপনারা দিয়ে নেবেন। আর রেসিপি ফলো করে তৈরি করলে একেবারে 100% পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি পেঁয়াজ ব্রেস্তা, কাঁচামরিচ কুচি, সেই সাথে ধনিয়া পাতা কুচি সব কিছু একসাথে যে মেখে নিয়েছি। এবার অনেকটা জোরে জোরে কিন্তু মাখিনি। পেঁয়াজ ব্রেস্তাগুলো খুব বেশি যদি মানে গুঁড়ো হয়ে যায় তখন কিন্তু কাবাবগুলো খেতে ভালো লাগে না। হাতটাকে আমি ক্লিন করে 2 হাতে তেল মেখে এবার হচ্ছে কাবাবগুলোকে বানিয়ে নিচ্ছি একটা একটা করে। তো ভিডিওর এই পর্যায়ে নিজের বিজনেসের একটু প্রচার করছি। আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে। যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু আমি A to Z বলে দেব। আর যদি অর্ডারটি কেউ সরাসরি কনফার্ম করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন। শুধুমাত্র ঢাকা সিটির মাঝেই মানে হোম ডেলিভারি করা হয়। এই যে কথা বলতে বলতে কাবাবগুলোকে বানিয়ে নিয়েছি। এবার কাবাবগুলোকে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে তারপর মানে ফ্রোজেন করে নেব, তারপর ডেলিভারি দিয়ে দেব। এই যে এইচডি ব্লক ব্যাগ নিয়েছি, এই ব্যাগের ভিতরে করে মানে একটা একটা করে হচ্ছে মানে দিয়ে তারপর কিন্তু 12টা রাখি। মানে একটা জিবলক ব্যাগে আমি হচ্ছে 12 পিস করে রাখি, আর 12 পিসের দাম হচ্ছে 300 টাকা। আর এই যে এভাবে করে কিন্তু আপনারা রমজান মাসে সংরক্ষণ করতে পারেন। যেহেতু সামনে রমজান আসছে, তো কিছু কাজ কিন্তু এগিয়ে রাখলে মানে সুবিধাই হবে, এরকম আর কি। তো একটা আপুর এখানে হচ্ছে 24 পিস চিকেন কাবাবের অর্ডার ছিল, আর সেই সাথে কিছু হচ্ছে রোলের অর্ডার ছিল, সমুচার অর্ডার ছিল। তো সেগুলোই আমি হচ্ছে রেডি করে নিচ্ছি আস্তে আস্তে করে। কাবাবটার ভিডিওটা যেহেতু আমি A to Z শেয়ার করেছি, তো এটাও শেয়ার করলাম যে আপনারা এভাবে করে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। আর রমজান মাসে যেহেতু হাতে খুবই কম সময় থাকে, ইবাদত বন্দিগির একটা মাস এরকম, তো এগুলো কাজ একটু আগে যদি করিয়ে রাখেন তাহলে কিন্তু ইফতারের টাইমে একদম ঝটপট মানে ভেজে নিতে পারবেন। আর যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মানে কল দিয়ে অর্ডার করতে পারেন। এই যে দেখুন, এখানে আমি একটু মেপে দেখিয়ে দিচ্ছি। 12 পিস হচ্ছে 472 গ্রাম এরকম। 500 গ্রামের থেকে একটু অল্প কিছু কম। তো এটা কিন্তু 300 টাকা 12 পিসের দাম। এখানেও এই যে দেখিয়ে দিচ্ছি আপনার, এখানে একটু কম এসেছে। তো এরকম হয় 400-450 গ্রামের মতো আসে 12 পিসের ওয়েট। তো আজকে আমি একটা কাবাব আপনাদের সাথে একটু ভেজে দেখিয়ে দিচ্ছি। অনেকের বলে যে কাবাব একেবারে তেলে দেওয়া মাত্র ছেড়ে যায়, আর আমি সবসময় ডেলিভারি দেওয়ার আগে 1টা থেকে 2টা কাবাব এরকম ভেজে নিই। আজকেও একটা কাবাব ভেজে একটু দেখে নিয়েছি সব কিছু ঠিক আছে কিনা। তো আজকের ভিডিও বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাতে